ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 4-এর জন্য তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2024-এর পরপর 4টি বিষয়ের একটি নতুন সেট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য হেয়ার অফ রুমাস মাদার, উত্তর হচ্ছে লং, বিকাশ হ্যাজ গন ফর 6 months, বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ডি হচ্ছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং ফ্লোর ম্যাট। তারপর ট্রু ফলস আছে। রাইট ট্রি অ্যান্ড এফ এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, ট্রু। ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটা ফলস। দ্য ম্যান মুভ ফার ওয়ে ফ্রম দ্য হার্ট, ফলস। শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড দ্য ওল্ড এজ, ট্রু। অপোজিট লিখতে বলা হয়েছে তিনের দাগে, বিপরীত। হ্যাপি, আনহ্যাপি, ওপেন, শাট। আফটার মানে হচ্ছে পরে, তাহলে আগে বিফোর। ডে মানে দিন, রাত হচ্ছে নাইট। রাইট বেঙ্গলি মিনিং, বাংলা মানে লিখতে হবে অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, কুইট মানে হচ্ছে শান্ত, সেভারাল এটা মানে হচ্ছে অনেকগুলো, আর ফ্রেশ মানে হচ্ছে টাটকা। তারপর পাঁচের হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং, হু অ্যান্ড হোয়াট। অ্যাকশন দেওয়া আছে, ওয়াজ টেকিং টু দ্য চিলড্রেন, এটা হতে হবে দ্য ওম্যান। তারপর ক্রাইং ইন হাঙ্গার, এটা হবে চিলড্রেন ওয়ার ক্রাইং ইন হাঙ্গার। তারপর রিটার্নড উইথ ফুড, হাজি মোহাম্মদ মহসিন। আর টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, ডিয়েটটা মৌলভী আগা সিরাজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, সি ইজ ইটিং উইথ এ স্পুন। বি হচ্ছে দ্য ম্যান ইজ সিটিং অন দ্য কার, দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার। এ সি হচ্ছে সামবডি ইজ অ্যাট দ্য ডোর, আর দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল। সাথে হচ্ছে ম্যাচ কলম উইথ বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের ম্যাচিং। এক একটা হবে বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড, এটা হবে সিএ অ্যান্ড অ্যাপ্রোচ দেয়ার মাদার। দুই হচ্ছে দ্য গ্রেট ম্যান নিউজ ওয়াজ দ্যাট, এটা দুইয়েরটা হবে ডিএ, বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। তিন হচ্ছে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, এটা 3 নম্বরেরটা হবে এতে যেটা আছে ইজ ডান ইন ইংলিশ। আর চার হচ্ছে বিকাশ বট, এটা হবে বিএ যেটা আছে শাড়ি অ্যান্ড সুইট ফর রুমা অ্যান্ড হিজ মাদার। 18 হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, এটা উত্তর হবে ইট ইজ ইউজফুল বিকজ ইট লিঙ্কস দ্য ডিফারেন্ট রিলিজিয়ান অফ ইন্ডিয়া টুগেদার। তারপর দুইয়েরটা হচ্ছে বি, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর। শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। সি হচ্ছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, এটা হবে হি ডেডিকেট হিজ লাইফ ইন স্পেন্ডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। ডি, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, এটা হবে দ্য পুয়ার ম্যান হ্যাড নো ওয়ার্ক, হি হ্যাড নো ফুড ফর হিজ চিলড্রেন, হি হ্যাড টু স্টিল, সো মহসিন ফেল্ট সো স্যাড। 9 হচ্ছে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, এটা তোমরা নিজে করবে। একে তাকে হচ্ছে আদিম মানুষ প্রথম পোষ মানেছিল কুকুরকে। আড়াআড়ি জঙ্গল হচ্ছে পশ্চিম মেদিনীপুর। খাসিয়ারা বাস করে মেঘালয় রাজ্যে। বিষ্ণুপুরের লালমাটির জায়গা আর মমতাজের স্মৃতি বানানো তাজমহল হচ্ছে একটি সৌধ। তারপর শূন্যস্থান পূরণ করা, আমাদের দেশে উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয়। পিঁপড়ে উইপোকার দল বেঁধে থাকে তাই সামাজিক প্রাণী। দিল্লির জামা মসজিদ বানিয়েছিলেন শাহজাহান। লাল সালুতে মোড়া বইকে বলা হয় পুঁথি। খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান হচ্ছে মা বা নারীরা। 3 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। মাছ কারা ধরে, জেলে। জাদুঘরকে ইংরেজিতে কী বলে, মিউজিয়াম। তারপর আছে ব্যান্ডেল চার্চ কত সালে বানানো হয়েছিল, ব্যান্ডেল চার্চ 1660 সালে বানানো হয়েছিল। তারপর হচ্ছে বিষ্ণুপুরের এক সময় কী নাম ছিল, এটা হবে মল্লভূম। মাংসাশী প্রাণীদের খাবার কারা, মাংসাশী প্রাণীদের খাবার হচ্ছে তৃণভোজীরা, অর্থাৎ বাঘ সিংহ তো ছাগলদের খায়, এটাই। 4 দাগের বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করতে হবে। রাঁচি, এটা হবে বিরসা মুন্ডা মিউজিয়াম। খ, দার্জিলিংয়ের কালিম্পং, এটা হবে লেপচা মিউজিয়াম। তারপর হচ্ছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর, এটা হবে গান্ধী স্মারক সংগ্রহালয়। তারপর ঘ হবে কলকাতার ঠাকুরপুকুর, গুরু সদয় দত্ত সংগ্রহশালা। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম, এটা হবে পটচিত্র সংগ্রহশালা। তো 5 দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 2টি গবাদি পশুর নাম লেখো, গরু ছাগল। যাযাবর কাদের বলে, 20 নয় যাযাবর যারা নির্দিষ্ট কোনো বাড়িটাই খাবারের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায়
ঘুরে বেড়ায় তাদের যাযাবর বিষ্ণয় কাদের বলে না জামবাজির শিষ্যরা 29টি উপদেশ মেনে চলতে বলে তাদের বিষ্ণয় বলে। সংস্কৃতি কি? ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা এগুলি নিয়েই সংস্কৃতি তৈরি হয়। টেরাকোটা কি? মাটির উপর কোনো নকশা তৈরি করে সেটা আগুনে পোড়ালে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে টেরাকোটা। 6 দাগের হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে উৎসব চাল দিয়ে কী কী খাবার তৈরি হয় তা লেখো। উৎসবের নাম আছে আর কী কী খাবার তৈরি হয় ডান দিকে লিখতে হবে। বড়দিন এটা হবে কেক। ঈদ এটা হবে সামাই। টুসু এটা হবে নতুন চালের পদ বা নতুন গুড়ের পায়েস। শারদোৎসব এটা হবে খিচুড়ি। ইঙ্গ হচ্ছে নবান্ন, এটা হবে নতুন চালের পায়েস। আর বুদ্ধ পূর্ণিমা এটা হবে পায়েস। 7 হচ্ছে নিচের প্রশ্নগুলো তো দাও। জলসেচ ব্যবস্থা কি আর কী কী কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে। ক্লাস 4 বিষয় বাংলা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। প্রশ্নটা দেখে নাও, নাম রোল এগুলো লিখে নেবে। প্রথমে যে প্রশ্নটা আছে কবির নামসহ আদর্শ ছেলে কবিতার প্রথম 4 লাইন লেখো। এটা তোমরা নিজেরা লিখবে। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক কথায়। ক হচ্ছে ঘুম ভাঙানি কবিতাটি কার লেখা? ঘুম ভাঙানি কবিতাটি স্বপন বুড়োর লেখা। রবি ঠাকুরের ভাইপোকে, এটা হবে নিপেন। 3 হচ্ছে মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? এটা হবে নীলু। যতীন মায়ের নাম কি? শরৎ শশী। আর যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো? যখন তার ঘুড়ি ছিঁড়ে যেত। 3 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। মন বলতে বোঝানো হয় তাকে হৃদয়কে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার। নায়িকে শরীরে তবে রক্ত মাংস প্রাণ। ড্যাশ জোরে কখনোই এ বিদ্যুৎ দমন করা যাবে না। শক্তি বা গায়ের জোরে। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। শব্দার্থ লেখো। মূঢ় মানে মাথা, কল্যাণ মানে কল্যাণ। তারপর আছে উৎপাত, শান্ত। উৎপাত অত্যাচার, শান্ত মানে স্থির। বিপরীত লেখো হিংস্র, মজবুত। নামা ওঠা, কিছু, অল্প বা অনেক। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো। সাপ সাপ, দন্তের শাখা পর সাপ মানে হচ্ছে সর্প, আর তালবের শাখা পর সাপ মানে হচ্ছে অভিশাপ। চাপা চাপা, চাকা ফাঁকা চাপা মানে কোনো কিছু যদি আরোহণ করা। চাপা এটা হচ্ছে ফুলের নাম। বাক্য রচনা করো দুর্বল এবং ভিড়। তারপর 8 দেখো নিচের ভাষায় উত্তর লেখো। ছোটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? খ হচ্ছে জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকা লেখো এবং একটি অনুচ্ছেদ রচনা লেখো। মাদার তেরেসা বা শীতকাল। এটা তোমরা বড় প্রশ্নগুলো নিজেরাই করবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অঙ্ক বিষয়ের প্রশ্ন ক্লাস 4 দেখো। 1 দেখা যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা হচ্ছে জোড়। যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে 3টি। 1টি কাঁটা লেবুর, 2টি তল। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। লুডো ছক্কা আকারে ঘনক। 6 একটি যৌগিক সংখ্যা। শূন্যস্থান পূরণ করো। 2টি যমজ মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল 1। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। বর্গক্ষেত্রের 4টি বাহু দৈর্ঘ্য সমষ্টিকে পরিসীমা বলে। 4 জোড়া কলা মানে হচ্ছে 8টি কলা। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যৌগিক সংখ্যা কাকে বলে? তারপর আছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? ইরোস্থিনিসের চালনী কাকে বলে? 2টি আয়ত ঘনকের উদাহরণ দাও। তবে ইংরেজি বিন্যাস দেখে ঘরের সংখ্যা বসাও। 91, 86, 81, 76, 71। তারপরে এই দুটো কত হবে? এখানে দেখো 91 থেকে 86 মানে হচ্ছে এদিকে 5 5 করে কমেছে। তারপর 4 দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ বা ভাগ করে। 21টাকে প্রথমে ভেঙে নেবে। 3, 7 দিয়ে গুণ করার সময় 213কে প্রথমে 3 দিয়ে গুণ, তারপর 7 দিয়ে গুণ। একইভাবে ভাগ করার সময় 81কে ভেঙে নেবে। 3 × 3 গণিত 3 × 3 দিয়ে তারপর আলাদা আলাদা করে ভাগ করতে হবে। সরল করো। তার প্রথমে ভাগ হবে, তারপর গুণ হবে, তারপর বিয়োগটা হবে। এটার বেলায় প্রথমে 8 - 3 যেটা ব্র্যাকেট আছে সেই বিয়োগটা হবে। তারপর 35 থেকে 5 বিয়োগ হবে, তারপর 20 বিয়োগ হবে। তা বড় অঙ্ক করতে থাকছে। মালদা একটি আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে 25টি সারি হলে কতগুলো আছে? তাহলে এখানে মোট ভাগ করতে হবে 51 থেকে 25 দিয়ে। শ্যামলবাবু 35 বস্তা নারকেল নিয়ে গেলেন। 25টি করে নারকেল ভর্তি আছে। তাহলে কতগুলি নিয়ে বস্তা নিয়ে গেলেন? এটা 35কে 25 দিয়ে গুণ করতে হবে। চিত্রসহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে লেখো। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।